হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে পটল পনিরের একটি নিরামিষ আইটেম শেয়ার করছি। তো যারা নিরামিষ রান্না করতে চাইছো তারা এই রান্নাটা অনায়াসে করতে পারো। এই রান্নাটা করার জন্য আমি সবার প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি। তো কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াটা গরম হয়ে যাওয়ার পরেই আমি তেলটা দিলাম, তাতে করে তেলটা খুব তাড়াতাড়ি ভরেও যাবে। তো সবার প্রথমে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো তোমরা সেদ্ধ করে নিতে পারো। তো আলুগুলো আমি এখানে অল্প নুন দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। যদি সেদ্ধ করে আলু থাকে তাহলে ভাজার দরকার নেই, বা তোমরা চাইলে ফ্রাই করে নিতে পারো নুন দিয়ে। তো এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি। একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ, জাস্ট এটা কালারের জন্য। আমি আগে থেকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখিনি, তো রান্নার সময় আমি এখানে হলুদটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি তুলে রেখেছি। আলুগুলো একটু ব্রাউন হয়ে গেছে। পটলগুলোকেও আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, পাশে থাকবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা পাশে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পটলগুলোকেও আমি নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এবারে আমি পটলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তাহলে পটলের মধ্যেও কিন্তু কালারগুলো শুকিয়ে যাবে। আচ্ছা, পটলগুলো একটু সফট হয়ে গেলে আমি নামিয়ে নেব। আচ্ছা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি একটা বাটিতে পটলগুলোকে আমি তুলে রাখছি। খুব বেশি কড়া করে আমি ভাজবো না। এবারে এই যে তেলটা আছে, তেলটাকে আমি একটুখানি ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই কেটে রাখা যে পনিরগুলো এখানে আমি দিয়ে দেবো। আর পনিরগুলোকেও আমি একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। রান্নাটা তোমরা সাদা তেলেও করতে পারো। জাস্ট পনিরগুলোকে হালকা আমি ব্রাউন হলে তুলে রাখবো। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এখানে একটা আমি গুঁড়ো মশলা করে নিয়েছি, যেটা তোমাদের শুকনো খোলায় রোস্টেড করে নিতে পারো। আর আমি এখানে রোস্টেড আগে থেকে রোস্ট করা ছিল। তো এখানে আমি নিয়েছি গোটা ধনে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, জায়ফল, জয়িত্রী, আর এলাচ, লবঙ্গ, আর সামান্য কিছু গোলমরিচ। এটাকে আমি শুকনো খোলায় নেড়ে একটা ফাইন ডাস্ট করে নিয়েছি। এটাকেই রান্নায় দিতে হবে। আচ্ছা, পনিরগুলোকে আমি আলাদা জায়গায় তুলে রাখছি যাতে ভেঙে না যায়। এবারে কড়ার মধ্যে আরও আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। অল্প একটু সাদা তেল দিচ্ছি। তেলের মধ্যে আমি এখানে চিরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে। আর তার সঙ্গে আমাকে এখানে দিতে হবে গোটা জিরে। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি তেজপাতা। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, তোমরা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো।
তো এখানে আমি আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট দিচ্ছি। তো ঝালটা খুব বেশি যাতে না হয়ে যায়, 4টা কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এরপরে আমি যে গুঁড়ো মশলাটা এটাও আমি দিয়ে দেবো। এখানে আমি আর কোনো মশলা এখন এই মুহূর্তে অ্যাড করবো না। গুঁড়ো মশলাটা দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। একটু কষিয়ে নিতে হবে খুব ভালো করে। এখানে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফাটানো টক দই 1 টিস্পুন। টক দইটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। আচ্ছা, টক দইটা ভালো করে নাড়তে হবে যাতে করে ফেটে না যায়। ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো টমেটো পিউরি বা টমেটো বাটা। এটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে, খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। এবারে পড়ে যাচ্ছে স্বাদ অনুসারে নুন। তো আমি নুনটা একবারই দেবো। আর নুনের পরিমাণটাকে ব্যালেন্স করার জন্য আমি খুব 1 টিস্পুন একটু চিনি অ্যাড করে দিচ্ছি। তো যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা একটু গুড় অ্যাড করতে পারো অল্প সামান্য। এবার মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে। আমি কিন্তু ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমাকে একটু কষাতে হবে। ভালো করে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। আচ্ছা, মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবারে আমি আর কিছু অ্যাড করব না। এই যে আলুগুলো রেখেছিলাম, আলু আর পটল, এই বাটিটা দিয়ে দিলাম, কারণ এর গায়ে তেল লেগেছিলো। সেটাকে ধুয়ে আমি একটুখানি যে যতটা পরিমাণে গ্রেভি খাবে তো সেই টাইপেরই ঝোলটা রাখতে হবে। ঝোলটা ফুটে উঠলেই আমি পনিরটা দিয়ে গরম মশলা দিয়ে আমাকে নামিয়ে নিতে হবে। এবারে একটু চাপা দিয়ে দেবো যাতে ঝোলটা ফুটে উঠে যায়। তরকারিটা আমার হয়ে গেছে। এবারে আমি পনিরটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে পনিরের যে গ্রেভিটা মানে পনিরের যে কারিটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার পটল পনিরের কারি। তো বাড়িতে সকলকে খাওয়াবে এই একইভাবে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ধন্যবাদ।